আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি ডাক্তার মাহমুদ আলম মিতু। আমার সবচেয়ে বড় পরিচয় কি জানেন? আমি একজন নারী এবং আমি একজন মা। এরপরে আমার রাজনৈতিক পরিচয় আমি মনে করি। কিন্তু গত কয়েকদিনে জব গঠনের পর আমার উপরে যে অত্যাচার গেছে, যে মানসিক অত্যাচার, সেটা আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। গত 7 দিন ধরে আমি দাঁড়িপাল্লা প্রচারণে ছিলাম। সেই প্রার্থীর সাথে আমার অন্তরঙ্গ ছবি প্রকাশ করেছে। কে করেছে জানেন? বলেন তো, কারা করতে পারে এসব নারী নিপীড়ন? বিএনপির ভাইরা, এদেরকে এখন আমরা ভাই বলি। স্পষ্ট ভাষায় কোন দল করলে একটি দল না। এই বিএনপি কথায় কথায় জামাতে ইসলামের উপর নারীর নিপীড়নের, নারী নিয়ে নারী ত্যাগ করে, অথচ বাংলাদেশের সবচেয়ে বড় নারী নিপীড়ন দল এখন না। আমার এই ফোনে হাজার হাজার ছবি আছে। এই যে আমার শ্রদ্ধা আমির এখানে বসে আছে, আমার বলতে খুব কষ্ট লাগছে, আমার কান্না পাচ্ছে যে ওদের সাথে আমার ছবি আপনি দেখবেন, নোংরা ছবি না, আমার বাবার বয়সী। এগুলো কি আপনারা সহ্য করবেন? নারীর বিরুদ্ধে আপনারা লড়াই করবেন। বাংলাদেশে কোন নারীর বিরুদ্ধে ঠাঁই হবে না। তারা কতদিন আমিরের আইন হাত করছে, এখন তারা নারী কার্ড খেলে, অথচ জামাত ইসলামের ভাইদের নিয়ে আমি মাঠে ঘাটে দাঁড়িপাল্লা প্রচারণা করি, স্বপ্নাকারী প্রচারণা করি। আমার কাছে মনে হয় যে আমি আমার আপন ভাইদের সাথে চলাফেরা করি। বাংলাদেশের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট এবার নারীদের জন্য এমন ব্যবস্থা নিয়ে আসবে যে বাংলাদেশের নারীরা এবার তাকিয়ে তাকিয়ে দেখবে যে 50 বছরে যে নারীদের যে অধিকারের নামে নারীদেরকে পিছিয়ে রাখা হয়েছিল, সেটা বাংলাদেশের ঐক্যবদ্ধ জোট এবার এমন ব্যবস্থা নিয়ে আসবে যে নারীরা এমন একটা সময় রাস্তায় নামতে ভয় পাবে না। 5ই আগস্টের পরে আমার ভাই ভারত ধরে আছে। গত দিনও 7-এর পর এক মেয়েকে ধর্ষণ করছে কে? বলুন, শুনবেন? ছাত্রদের ছেলে বড় ধর্ষণ করছে। আপনারা জবাবকে বলে তারা নাকি নারী নিপীড়ন করে, নারীদের ফেলে। আজকে আমি ইলেকশনে দাঁড়িয়ে দেখা আমাকে অন্তত 100টা মিডিয়া থেকে ফোন করে জোর করে বের করানো হয়েছে, যে জোর করে বের করার চেষ্টা করা হয়েছে যে আপনারা বাদ দিছে। অথচ আমি নিজেই ইলেকশন থেকে সরে গিয়েছিলাম, নিজের জোরের সাথে আমি নিজে ইলেকশন থেকে চিন্তা করছিলাম। অথচ তারা আমাকে জোর করে এগুলো বলাইতে চাইছে। তারা এখন নারী কাজ খেলে,